জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর পদপাদ্যে রইল টুকুটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। সংসার কি শুধুই বন্ধন? ভোগ কি শাস্তি? কেন তুলসী পাতার সহ্যের প্রতীক? আজকের ভিডিওটিতে আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী 190 নং পত্রাংশ, যেখানে সংসার, অবিদ্যা, ভোগ, দান ও স্বরূপ আনন্দ সম্পর্কে এক অনন্য আধ্যাত্মিক নিদর্শন প্রকাশ পেয়েছে। চলুন একে একে ব্যাখ্যা করি এই মূল বাণীটিকে এবং মূল বাণীটি পাঠ করি। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। মূল বাণী। সংসার অবিদ্যা অর্থাৎ অজ্ঞান দ্বারা জীবের কালচক্রে গতি হইতেছে। সেই গতির যে অংশে যে ভাব মিলন হয় তাহাই ভোগ হয়। এই ভোগ দান ত্যাগ করা জীবের কর্ম। তুলসীপত্রের দ্বারা ভোগদান করিতে হয়, অর্থাৎ সহ্য করিয়া থাকিবার চেষ্টা করা। যখন ভোগদান শেষ হইয়া যায় তখনই স্বরূপানন্দ স্বভাব প্রাপ্ত হয়। কর্তা হইয়া অস্থায়ী চক্রে করিতে হয়। ইহা সকল শাস্ত্রের মধ্যেই উল্লেখ রইয়াছে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই প্রতি রইল অসংখ্য প্রণাম এবং উপরোক্ত বাণীকে নিম্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে। ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। 1. সংসার অবিদ্যা অর্থাৎ অজ্ঞান দ্বারা জীবের কালচক্রের গতি হইতেছে। ব্যাখ্যা। এই জগৎ বা সংসার চলছে অবিদ্যা বা অজ্ঞান দ্বারা। আমরা ভুলকে সত্য ভেবে জীবন অতিবাহিত করি। এই অজ্ঞানই আমাদের কর্মফলের চক্রে বেঁধে রেখেছে বা রাখে। জয় রাম, জয় গোবিন্দ। 2. সেই গতির যে অংশে যে ভাব মিলন হয় তাহাই ভোগ হয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা যেখানে অনুভব বা ইন্দ্রিয় সংযোগ হয় সেখানেই ভোগ সৃষ্টি হয়। সুখ হোক বা দুঃখ, সবই ভোগ। 3. এই ভোগদান ত্যাগ করা জীবের কর্ম। জীবের কাজ শুধু ভোগ করাই নয়, বরং সেই ভোগকে ত্যাগ করাও। এই ত্যাগের মাধ্যমে মুক্তি পথ নিহিত আছে। জয় রাম, জয় গোবিন্দ। 4. তুলসীপত্রের দ্বারা ভোগদান করিতে হয়, অর্থাৎ সহ্য করিয়া থাকিবার চেষ্টা করা। তুলসী পাতা ভক্তির প্রতীক। এটি শুধু পুজোর উপকরণ নয়, বরং প্রতীকী হয়ে উঠছে সহ্য শক্তি। সহ্য করাই হলো আসল ত্যাগ বা ভোগদানের প্রক্রিয়া। 5. যখন ভোগদান শেষ হইয়া যায় তখনই স্বরূপানন্দ স্বভাব প্রাপ্ত হয়। সমস্ত ভোগ ও ত্যাগ যখন শেষ হয় তখন জীব নিজের স্বাভাবিক অবস্থা চিরানন্দে পৌঁছে যায়। এটাই মুক্ত বা আত্মাস্বরূপ। 6. কর্তা হইয়া অস্থায়ী চক্রে পড়িতে হয়। যখন আমরা ভাবি আমি করেছি তখন অস্থায়ী চক্রে প্রবেশ করি। কর্তৃত্ববোধই এই বন্ধনের মূল। 7. ইহা সকল শাস্ত্রের মধ্যেই উল্লেখ রহিয়াছে। এই তত্ত্ব শুধু ঠাকুরের বাণী নয়, সমস্ত
উপনিষদ গীতা ও শাস্ত্রে এই কথাই প্রতিধ্বনিত হইয়াছে। জয় রাম, জয় গোবিন্দ। সংসার থেকে মুক্তি পেতে হলে জানতে হবে কে ভোগ করছে, কে দান করছে, কে সহ্য করছে। শ্রী শ্রী রাম ঠাকুর এই একটি বাণী যেন স্রেফ শব্দ নয়, বরং মুক্তির মহামানচিত্র। এই বাণী শুধু শুনে নয়, হৃদয়ে ধারণ করলেই তার ফল পাওয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা, গুরুভগ্নী এবং সবাই বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে থাকে, তবে আপনি শ্রী শ্রী ঠাকুরের বাণী ও আধ্যাত্মিক চিন্তার আগ্রহী হন, তবে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে আপনি এই ধরনের নতুন বাণীর ব্যাখ্যা প্রথমেই পেতে পারেন। লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনি কি ভাবছেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম, জয় রাম, জয় রাম। গুরুর কৃপা হি কেবলম। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।